दोस्तों अस्सलाम वालेकुम দেখেন আজকে আসলাম আমি একটা ভিডিও বানানোর জন্য মানে 1 কেজি চাউল দিয়া 1 বস্তা পাপড় হয়। কেউ কেউ পাপড় বলে, কেউ কেউ একটু জিলাপি বলে, কেউ কেউ হাওয়া মিঠাই বলে। দেখেন এই কীরকম করে বানাইতেছে, অল্প পয়সার ইনকাম। দেখেন মোটামুটি আপনার মেশিনটা দিয়া গাড়িতে দিয়া 1.5 লাখ টাকা খরচা করবে। যদি আপনারা চান তো আপনারাও পারবেন। আর 1 কেজি চালটা বানাইতেছে মোটামুটি 1 বস্তা পাবো। আর ঘন্টায় ওনারা মোটামুটি 20 কেজি থেকে 30 কেজি বানাইতে পারে। মানে 20 কেজি থেকে 30 কেজি চাউলের পাপড় বানাইতে পারে। দেখেন কি আশ্চর্য ভাই, কি যুগাইলে দেখেন মেশিন ঘরে ঘরে যায়। আর 1 কেজি চাউল বানাইতে 40 টাকা নেয় ওনারা। দেখেন ভাই, আর স্ক্রিনের নাম্বার দেওয়া থাকতে যদি আপনারা চান ভাঙবেন। ভাঙাইতি কত নেন? ভাঙাইতি 40 টাকা। তো দর্শক ভাইরা দেখেন, আপনারা যদি কারো লাগে তাহলে আগরে আপনার যোগাযোগ করেন। স্ক্রিনের নাম্বার দেওয়া থাকতো। 1 কেজি চাইলে 1 বস্তা দিনের টাকা দিতে পারবেন। এটা কি কয়? ঘন্টায় তেল খায় কটা নিয়ে আর ঘন্টায় মোটামুটি আপনারা বানানোর পারেন প্রতিদিন। ঘন্টায় একবার 20 কেজি 1 কেজি চাল বানাতে কত নেয়? 40 টাকা। মোটামুটি আপনি এই যে দেখেন মোটামুটি 5 মিনিটের মধ্যে 1 বস্তা বানায় আলাদা হয়েছে। 1 কেজি চাল দেখেন আপনারা 40 টাকার দ্বারা 1 বস্তা পাপড় বানায় আলাদা দেয়। আর ওনাদেরকে জিজ্ঞাসা করি এই মানে গাড়িটা খরচা কত গেছে এই বস্তুটা বানাইছে। মোটামুটি আপনি করে এই গাড়িটা কিনতে সবকিছু করতে কত টাকা খরচা গেছে? মোটামুটি গাড়িটা ভাই দেখেন কি আশ্চর্য বস্তু, ঘরে ঘরে ঢুকে গেছে। কত সহজ বুদ্ধি দেখেন। আজকে ফিঙ্গার পাপড় বানাইতে মানে মূলে যাইতে লাগে না, বেশি দূরে দূরে যাওয়া লাগে না। দেখেন আপনারা ঘরে ঘরে আয় করছে, সহজ বুদ্ধি একদম। 40 টাকার দ্বারা 1 বস্তা পাপড় বানাই দিয়েছে। দেখেন আপনারা দেখেন এক ভাই পাল্লা নিয়ে এসে মোটামুটি 2 কেজি চাইলে পাল্লাটা লোড হয়ে যাবো গা। আর এই যে এনে বয়ে হারে এন থেকে স্টার্ট করে হয়তো আবার যখন যায় গেতি গেলা এন থেকে ইঞ্জিল মিঞ্জিল মানে মেন ব্রেক এটা হলো গিয়ার চেঞ্জ করে এই জায়গায় বয়ে যায়। আর ওই জায়গায় থেকে মালটা বানায় দেয় কিরমভাবে বানাইতেছে। দেখেন ঘরে ঘরে লাইন ধরে গেছে গা। মেয়ে মানুষ, ছেলে মানুষ, বাচ্চা ভাইয়েরা দেখেন সবাই লাইন লাগছে এই ফিঙ্গার বানানোর জন্য। 1 কেজি চাউল 1 বস্তা। তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করেন, সবাই জানতে। আরে তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করব।